আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে রিয়াটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন চাকরির সার্কুলার খুঁজে পেতে চাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন। তো আমরা আজকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা এনজিও সিএসএস সেটার একটা সম্প্রতি সার্কুলার দেওয়া হয়েছে। আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা দেখুন cssbd.org তাদের ওয়েবসাইটটা রয়েছে। আমি এখানে ফার্স্টে তাদের ওয়েবসাইটটাকে আপনাদের সামনে দেখাচ্ছি। তো এখানে ক্যারিয়ার্স নামে একটা অপশন রয়েছে। তো এখানে কিন্তু জব সার্কুলারগুলো এখানে পাবলিশ করা হয়। যেমন এখানে ফার্স্টে লোন অফিসার রয়েছে, ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট আছে, অনলাইন জব অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে। তো এইগুলো হচ্ছে আপনার সিএসএস এ যে সার্কুলারটা দেওয়া হচ্ছে সেটার অনলাইন পোর্টাল। তো আমি এখন সার্কুলারটাকে আপনাদের সামনে দেখাবো। দেখুন এই যে সার্কুলারটা রয়েছে সেটাই সম্প্রতি পাবলিশড হয়েছে। তো আমি আজকে এটা দেখাচ্ছি সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখে নিব যেটা প্রথমে কি লেখা রয়েছে। সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। 1972 সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআর সনদ নং দেওয়া রয়েছে। সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ প্রদান করা হবে। তো এখানে যে পদে লোক নেওয়া হবে সেটা হচ্ছে লোন অফিসার। তো এখানে শিক্ষা হচ্ছে স্নাতক হবে, স্নাতকোত্তর অর্থাৎ অনার্স এবং মাস্টার্স দুইটাই এখানে দেওয়া যাবে। তো এখানে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো কর্ম এলাকা, অর্থাৎ যে সমস্ত এলাকায় সিএসএস তাদের কর্ম বা কার্যক্রম পরিচালনা করে সে সমস্ত এলাকায় আপনাকে দেওয়া হবে। চাকরির ধরন হচ্ছে নিয়মিত, পদের সংখ্যা 300 এবং সর্বোচ্চ বয়স 39 পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। তো বেতন সর্বসাকুল্যে অস্থায়ী অবস্থায় 23,080 টাকা থেকে 25,000, স্থায়ী হলে 25,320 থেকে 27,280 টাকা পর্যন্ত বেতন করা হবে। তো আমরা কিন্তু এখানে আপনার সিএসএস এর লোন অফিসার পদে যে নিয়োগটা দেওয়া রয়েছে সেখানের কিছু বিষয়বস্তু দেখে নিয়েছি। তো এখন আমরা পড়ে নিব যে পরের স্টেপটা কি বলা হয়েছে। কাজের সংক্ষিপ্ত বিবরণ: জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময় ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করা। এখানে কাজের অর্থাৎ আপনাকে লোন অফিসার পদে যে নিয়োগটা দেওয়া হবে সেখানে আপনাকে জরিপ করতে হবে, জরিপের মাধ্যমে সদস্যকে ভর্তি করতে হবে। তারপর এখানে দল গঠন করতে হবে, ঋণ বিতরণ করতে হবে, ঋণের কিস্তি এবং সঞ্চয় আদায় করতে হবে। প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী বলছে স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাসমূহ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অর্থাৎ আপনি যে অনার্স কমপ্লিট হয়ে থাকেন অথবা মাস্টার্স, তাহলে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না। তাছাড়া এখানে বলা হয়েছে যে সমস্ত প্রার্থী বিভিন্ন ক্ষুদ্র ঋণ সংস্থা যেমন ব্র্যাক, আশা, তাছাড়া এখানে আদার্স যে এনজিওগুলো রয়েছে সেগুলো যদি কাজ করা থাকে তাহলে আপনাকে এখানে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা দিতে হবে। প্রার্থীদের দুজন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। ঠিক আছে। অনভিজ্ঞ প্রার্থী ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর এবং এমআর কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 39 বছর। নারী প্রার্থীর আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে। প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে অগ্রাধিকার প্রদান করা হবে। আচ্ছা, এখন আমরা দেখে নিব যে এখানে ক্রমিক নং 1 থেকে শুরু করে 6 পর্যন্ত রয়েছে এবং পরীক্ষার স্থান, তারিখ এবং সময়। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট, বরিশাল, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ রোড, কাশীপুর, বরিশাল। এখানে পরীক্ষাটা হবে 7/3/2026 সকাল 9টায়। তারপর হচ্ছে 2 নম্বর রয়েছে সিএসএস যশোর সদর 1 ব্রাঞ্চ ও জোনাল কার্যালয়, চাচ্ছাড়ার ঢালবিল মডেল সিটি 1 নং গেটের অপোজিটে, যশোর সদর, যশোর। এখানে পরীক্ষাটা হবে 13/3/2026 সকাল 9টায়। এবং 3 নম্বর রয়েছে সিএসএস বদ্দারহাট ব্রাঞ্চ, মণিভিলা, রোড নং 1, বাড়ি নং 485, ব্লক বি, চাঁদগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, চট্টগ্রাম। এখানে পরীক্ষাটা নেওয়া হবে 10/4/2026 সকাল 9টায়। এবং 4 নম্বরটা যেটা রয়েছে সেটা হচ্ছে সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ, বাড়ি নং 59, ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, জয়দেবপুর পুলিশ লাইন, জয়দেবপুর, গাজীপুর। তো এখানে যে তারিখটা রয়েছে সেটা হচ্ছে 24/4/2026 সকাল 9টায়। এবং 5 নম্বর যেটা রয়েছে রেভারেন্ড পলস হাই স্কুল, 87 MA ভাড়ি রুট, বানরঘাটি,
গল্লামারি, খুলনা। 8/5/2026 সকাল 9টায় এবং 22/5/2026 সকাল 9টায় হবে সিএসএস নরসিংদী সদর 1 ব্রাঞ্চ, ভেলানগর, তিতাস গেস্ট রোড, মা ক্লিনিকের উত্তর পাশে, দ্বিতীয় তলা, জেলখানা মোড়, গ্রাম চিনিশপুর, ঢাকগড়, নরসিংদী। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ক্রমিক 1 থেকে 6টা প্লেস রয়েছে। এই 6টা প্লেসে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং এখানে নির্ধারিত একটি সময় রয়েছে এবং একটা তারিখ রয়েছে। ওই তারিখে আপনারা আপনাদের সব কিছু নিয়ে হাজির হবেন। তো আমরা এখন দেখে নিব যে আগ্রহী প্রার্থীদের পরিচালক HR অ্যান্ড PMEL বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, ফটো, সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লিখিত ঠিকানাগুলো যে কোনো একটি যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে। তো আমরা এখানে দেখে নিব যে সংস্থা আপনি যে চাকরিটা করবেন সেখানে কি কি ফ্যাসিলিটি প্রদান করবে। তো বলা হয়েছে PF, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেনটিভ, বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান, পুরুষকর্মীদের ফ্রি আবাসিক সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা, বাৎসরিক 30 দিন ছুটি যার মধ্যে বছরে 12 দিন ছুটি রিজার্ভ করা যাবে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সরকার কর্তৃক ঘোষিত ছুটি প্রদান, প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব মাতৃজনিত ছুটি। তাছাড়া লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগ প্রাপ্তদের জন্য প্রণোদনা ভাতা, প্রতি বছরান্তে ফ্যামিলি ট্যুর হিসেবে এককালীন ভাতা প্রদান করা হবে। তো এখানে আমরা সিএসএস সংস্থায় যে নিয়োগটি প্রদান করা হয়েছে সেই সংস্থার নিয়োগের পরিপূর্ণ ডিটেলটা আমরা এখানে পরে আপনাদেরকে শুনিয়েছি। তো এখানে কোনো কিছু যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি এখানে আপনাদেরকে জিনিসগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে পদটা আমি আবার বলতেছি, যে পদটা এখানে লোক নেওয়া হবে সেটা হচ্ছে লোন অফিসারে। এখানে অনার্স অথবা মাস্টার্স দুইটাই আপনার শিক্ষা হইতে হবে। তো এখানে অস্থায়ী হলে বেতন আপনার কত হবে এবং স্থায়ী হলে কত হবে সবগুলো এখানে দেখানো হয়েছে।